আজকে পরিবেশবিদ্যার বায়ু দূষণ কাকে বলে আর এই বায়ু দূষণ সম্পর্কে অর্থাৎ এখানে বেশ কিছু ছোট প্রশ্ন দিচ্ছি। তো দূষণের মধ্যে বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ এগুলো তো আছেই। তো বায়ু দূষণ কাকে বলে? প্রথম প্রশ্ন। বিভিন্ন প্রাকৃতিক কারণে বা মানুষের দ্বারা সৃষ্ট কারণে উদ্ভূত কঠিন বর্জ্য পদার্থ অথবা অপ্রয়োজনীয় বস্তুর ঘনত্ব বায়ুতে যদি স্বাভাবিক অনুপাতের থেকে কম বা বেশি হয়ে যায় তাহলে ওই প্রকার বায়ুকে দূষিত বায়ু, এবং ওই যে পদ্ধতি সেই পদ্ধতিকে বলা হয় বায়ু দূষণ। দূষক পদার্থ কাকে বলে? ছোট ছোট প্রশ্ন আমি লিখে দিয়েছি, এগুলো তোমাদের কাজে লাগবে। তো যেই সব অজৈব বা জৈব পদার্থ পরিবেশকে দূষিত করে তাকে দূষক পদার্থ বলে। যেমন আমরা বলতে পারি ডিডিটি পাউডার, মিথেন ইত্যাদি। প্রাথমিক বায়ু দূষক কাকে বলে? যেসব বায়ু দূষক উৎস থেকে সরাসরি বায়ুতে নির্গত হয় তাদের প্রাথমিক বায়ু দূষক বলে। যেমন ধোঁয়া, হাইড্রোকার্বন ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, একটা অ্যারোসল প্রকৃতির দূষক পদার্থের উদাহরণ দাও। সেখানে হচ্ছে ফ্লুরোকার্বন। এবার আসি অ্যারোসল কী? অ্যারোসল হচ্ছে যে বাতাসের বিভিন্ন ধরনের কঠিন ও জলীয় পদার্থের সূক্ষ্ম ভাসমান কণাকে অ্যারোসল বলা হয়। যেমন এখানে যদি উদাহরণ চাই তাহলে উদাহরণ হিসাবে তোমরা দেবে যে কুয়াশা। আচ্ছা, নেক্সট হচ্ছে যে শ্বেত ফুসফুস কাকে বলে বা কাঁধের দেখা যায়। আচ্ছা, হোয়াইট লাং কাঁধের দেখা যায়। এই হোয়াইট লাং বস্ত্রশিল্প শ্রমিকদের দেখা যায়। আচ্ছা, এবারে আসি যে মৃত জীব থেকে কোন কোন গ্যাস উৎপন্ন হয়। সেখানে হচ্ছে উত্তর তোমাদের হবে মিথেন, H2S এই গ্যাস। আচ্ছা, এবার হচ্ছে অভঙ্গুর পদার্থ কী কী? উদাহরণ যদি চায় সেখানে হবে অভঙ্গুর পদার্থ হচ্ছে পলিথিন, ছাই, প্লাস্টিক, পিচ, ওষুধ। আচ্ছা, এরই সঙ্গে তোমাদের আমি জল দূষণের বেশ কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি, তো এগুলো তোমরা লিখে নিও, লিখে পড়ে নিও। আচ্ছা, এখানে হচ্ছে ইউট্রিফিকেশন একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো যে পদ্ধতিতে কোনো জলাশয়ের রাসায়নিক পদার্থ অর্থাৎ ফসফেট মেশার ফলে জলজ উদ্ভিদের শৈবাল ব্যাপক বৃদ্ধি ঘটে এবং জলে অক্সিজেনের ঘাটতি দেখা যায় তাকেই বলা হয় ইউট্রিফিকেশন। আচ্ছা, শৈবাল ব্রোম কি? ইউট্রিফিকেশনের ফলে শৈবালের বৃদ্ধি ঘটে এবং অক্সিজেনের পরিমাণ কমে যায়, ফলে শৈবালের পচন ঘটে এবং জল দূষিত হয়, একেই বলা হয় শৈবাল ব্রোম। আচ্ছা, এখানে এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমাদের এগুলো দিয়ে দিলাম, এগুলোকে তোমরা খাতায় লিখে পড়বে। এবার আসি শব্দ দূষণ কাকে বলে। শব্দ দূষণ কাকে বলে দেখো, তোমাদের সবটাই দিয়ে দিচ্ছি, তো এগুলো তোমরা খাতায় লিখে পড়বে। শব্দের 3টে বৈশিষ্ট্য। আচ্ছা, কত ডেসিবেলের বেশি হলে তাকে এই যে নয়েজ বলে, যে 65 ডেসিবেলের। আচ্ছা, মাস্কিং কাকে বলে, এগুলো সব তোমরা খাতায় লিখে পড়বে। আচ্ছা, শব্দের তীব্রতা পরিমাপের একক কী? সেটা হচ্ছে ডেসিবেল। জাতীয় স্তরে দুটি শব্দ নিয়ন্ত্রণ পর্ষদের নাম লেখো, তো সেগুলোও দিয়ে দিলাম।